Hello friends, how are you? I'm fine here. Today to Kashi ache. Today we are going to discuss about action verbs. Today is going to be the sixth day of our discussion, and action verbs will be discussed today. Okay. Action verbs কখন আমি বি আর হ্যাভিং ভার্বটা ডিটেইলসে গেছিলাম। অ্যাকশন ভার্বটা ডিটেইল বলতে আজকে যাচ্ছি। অ্যাকশন ভার্বস মানে সাবজেক্ট যখন কোনো কাজ করে, when subject does some activity then it is expressed using action verbs. Okay, এখন এই অ্যাকশন ভার্ব যখন আমি করব সর্বপ্রথম আমার মাথায় রাখতে হবে আমাদের তিনটে টেন্স আছে, রাইট? প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল, রাইট? এবারে এই প্রত্যেকটা টেন্সের আমরা যখন অ্যাকশন ভার্বকে এক্সপ্রেস করব তখন আবার ঘটনার উপরে ভিত্তি করে কোন কালে কোন সময় কোন আঙ্গিকে ঘটনাটা ঘটছে সেটার উপরে ভিত্তি করে এই এক একটা টেন্সকে, প্রেজেন্ট টেন্সকে, পাস্ট টেন্সকে এবং ফিউচার টেন্সকে আবার চারটে সাব টেন্সে ভাগ করা যায়। ওকে, প্রথম যে টেন্সটা সেটা হচ্ছে সিম্পল। সিম্পল মানে হচ্ছে, সিম্পল কথার অর্থ হচ্ছে যেটা খুব সাধারণ। ওকে, সাধারণভাবে যেটা ঘটে। তো যখন বর্তমানে প্রেজেন্টে নিয়মিত বা সাধারণত কোনো ঘটনা ঘটে সেটাকে সিম্পল প্রেজেন্ট বলে। যখন অতীতে কোনো ঘটনা ঘটতো বা ঘটে গেছিল সেটা সেন্সে সেটাকে সিম্পল পাস্ট বলে, আর ভবিষ্যতে কিছু সাধারণভাবে ঘটবে সেটাকে সিম্পল ফিউচার বলে। ওকে, তো এক্সাম্পলসগুলো আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। সিম্পল প্রেজেন্টের কোনো লাইন হতে পারে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। ওকে, পাস্টের ক্ষেত্রে যখন সেটা হবে সেটা সিম্পল পাস্ট নামে সেটাকে আমরা ডাকবো, সেটা হচ্ছে আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে যেতাম। আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল বা উইল বসে আমি আগে বুঝিয়েছি আমার আগের ভিডিওতে। সো আই শ্যাল গো টু স্কুল। ওকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বের পাস্ট ফর্ম হয়, ভার্বের কিন্তু কোনো ফিউচার ফর্ম হয় না। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলে আরেকটা ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো ফিউচার আমি কি করে ডিনোট করি? শ্যাল আর উইলটা পুট করি। আই আর উইলের পরে শ্যাল বসে, আই আর উইলের পরে শ্যাল বসে, বাকি সবার পরে উইল বসে। আই শ্যাল গো টু স্কুলের বাংলা হচ্ছে আমি স্কুলে যাব। ওকে, আমাদের বাঙালিরা আমরা সাবজেক্ট বসে তারপরে অবজেক্ট বসাই বা এক্সট্রা পার্টটা বসাই, লাস্টের ভার্বটা বসাই। বাংলার কথা প্যাটার্নটা এরকম। ইংরেজিতে কিন্তু সাবজেক্টের পরেই ভার্বটা বসে, তারপরে নেক্সট পার্টটা বসে। ওকে, এবং এটাকে আমি যদি ডাইরেক্ট বাংলা করি তাহলে দাঁড়ায় আমি যাই স্কুলে। এইভাবে আমরা বাঙালিরা কথা বলি না, আমরা বলি আমি স্কুলে যাই। কিন্তু ইংলিশের ক্ষেত্রে সাবজেক্টের পরেই ভার্বাল পার্টটা আসে। যেমন এখানে আয়ের পরে গো এসছে, আয়ের পরে ওয়েট এসছে, এখানে আয়ের পরে শ্যাল গো এসছে, এরকম। বোঝা গেছে? সেই হলো সিম্পল টেন্স। সিম্পল প্রেজেন্টে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। সিম্পল পাস্ট আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে যেতাম বা গেলামও হয়। ওকে, গেলাম বা গেছিলাম। ওকে, এখানে এটাকে গেছিলাম করে দেওয়াটা বেটার। ওকে, কারণ যখন আমি রেগুলার আমার পাস্ট টেন্সে কিছু বোঝানোর চেষ্টা করি তখন আমার হ্যাবিচুয়াল পাস্ট বলে আরেকটা টেন্স আছে, সেটা ডিটেলস আমি পড়ে যাব। সো আমি স্কুলে গেছিলাম বা গেলাম হতে পারে, আর এখানে আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। ওকে, নাও এই টেন্সটা একটা বক্তব্য আছে। এই টেন্সটায় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর হি বা শি হয়ে যায় তাহলে কিন্তু এখানে আর গো হবে না, সেটা গো হয়ে যাবে। হি বা শি গোস টু স্কুল, মানে সে স্কুলে যায়। সিম্পল প্রেজেন্ট টেন্সে ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি অর শি অর ইট অর এনিওয়ানস নেম ইন পার্টিকুলার সিঙ্গেল হতে হবে, তবেই সেখানে আমার ভার্বের সাথে কিন্তু এস বা ইএস অ্যাড হবে। ইটস only happening in simple present tense. Okay, so simple present এটা, simple past এটা, simple future এটা। ওকে, সিম্পলটাকে কমন নিয়ে নিয়েছি ওপরে। তারপরে যে টেন্সটা, সেই টেন্সটার নাম হচ্ছে কন্টিনিউয়াস। প্রথমটার নাম যেমন ছিল সিম্পল মানে খুব সাধারণ, এখানে কন্টিনিউয়াস মানে যেটা ঘটছে বা ঘটমান। ওকে,
যে বিষয়টা সেটাকে আমি কন্টিনিউয়াস টেন্স দিয়ে প্রকাশ করি। তো যখন প্রেজেন্টের ক্ষেত্রে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, পাস্টের ক্ষেত্রে সেটা পাস্ট কন্টিনিউয়াস হবে, ফিউচারের ক্ষেত্রে সেটা ফিউচার কন্টিনিউয়াস হবে। ওকে, এই ক্ষেত্রে কি হয়, ভার্বাল প্যাটার্নটা খেয়াল করো। আই গো টু স্কুল ওখানে ছিল, এখানে হয়ে যায় আই এম গোয়িং টু স্কুল। ওকে, এই প্রেজেন্ট টেন্সে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর অ্যাড হয়, পাস্ট কন্টিনিউয়াস ওটা ওয়াজ বাইরে কনভার্ট হয়ে যায়, এবং ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওটা কিন্তু শ্যাল বি বা উইল বিতে কনভার্ট হয়। কারণ আমরা জানি বি ভার্ব যেটা আছে না, প্রেজেন্ট এম ইজ আর, পাস্টে ওয়াজ আর, ফিউচার শ্যাল বি উইল বি, তো সেখানে কিন্তু এটা শ্যাল বি বা উইল বিতে কনভার্ট হবে। বাংলাটা যদি করি, আই এম গোয়িং টু স্কুল, আমি যাচ্ছি স্কুলে বা আমি স্কুলে যাচ্ছি, যে ঘটনাটা ঘটছে, ওকে, চলছে কন্টিনিউয়াসলি, ফ্রম দ্য নেম ইটসেলফ উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। আমি স্কুলে যাচ্ছি, আই ওয়াজ গোয়িং টু স্কুল হচ্ছে আমি স্কুলে যাচ্ছিলাম, ফিউচার হচ্ছে আমি যেতে থাকবো, মানে আমি অন দ্য ওয়ে অফ গোয়িং টু স্কুল, বোঝা গেল, আমি স্কুলে যেতে থাকবো। তো আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো, আই শ্যাল বি গোয়িং টু স্কুল। ওকে, দিস ইজ কল্ড কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পারফেক্ট। আমি এখানে সিম্পলি সাধারণ কথাটা লিখে দিই, বুঝতে সুবিধা হবে। কন্টিনিউয়াসে বর্তমান, এরপর আসছে পারফেক্ট। পারফেক্ট মানে পুরা ঘটিত, বাংলাটা মানে যেটা ঘটে গেছে। প্রেজেন্ট পারফেক্ট মানে সেটা প্রেজেন্টে আগে ঘটে গেছে, পাস্ট পারফেক্ট মানে সেটা অতীতে অনেকটা আগে ঘটে গেছিল, আর ফিউচার পারফেক্ট মানে ভবিষ্যতে কোনো একটা পার্টিকুলার সময়ের মধ্যে ঘটে গিয়ে থাকবে। ওকে, এটার ভার্বাল প্যাটার্নটা কি, এখানে সাবজেক্টের পরে হ্যাভ আর হ্যাজ আসে, তারপরে এই ভার্বের বলছিলাম তিনটে ফর্ম, আর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে আমার লাগবে। ওকে, সো আই এম গোয়িং টু স্কুলটা হয়ে যাবে আই হ্যাভ গন টু স্কুল, এখানে আই হ্যাড গন টু স্কুল, আই শ্যাল হ্যাভ, ফিউচারে শ্যাল উইল মাস্ট, তারপরে হ্যাভ। ওকে, থার্ড ফর্ম হয়, যেমন গো এর ক্ষেত্রে গো, প্রেজেন্ট, ওয়েন্ট, পাস্ট, গন, থার্ড ফর্ম। ইটের ক্ষেত্রে ইট, এট, ইটেন। ওকে, ড্রাইভের ক্ষেত্রে ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন, ড্রয়ের ক্ষেত্রে ড্র, ডিউ, ড্রন, এইভাবে থার্ড ফর্মগুলো হয়। ওকে, সো আই হ্যাভ গন টু স্কুল হচ্ছে আমি স্কুলে গিয়েছি, কাজটি ইতিমধ্যে হয়ে গেছে আমি বলেছি। দ্য ওয়ার্ক হ্যাজ অলরেডি বিন কমপ্লিটেড বাট দ্য রেজাল্ট ইজ ভিজিবল। ওকে, সেক্ষেত্রে আমি পারফেক্ট টেন্সটা ইউজ করি। ওকে, সো আমি স্কুলে গিয়েছি, আর এটা হচ্ছে আমি স্কুলে চলে গিয়েছিলাম, মানে একটা আগে থেকে কমপ্লিট হয়ে যাওয়ার একটা কিন্তু ইঙ্গিত থাকবে এখানে। আর আই শ্যাল হ্যাভ গন টু স্কুল মানে আমি স্কুলে চলে গিয়ে থাকবো। ওকে, মানে কাজটা কমপ্লিট হয়ে যাবে ফিউচার নির্দিষ্ট সময়ের মধ্যে। ওকে, সেক্ষেত্রে আমরা কিন্তু পুরা ঘটিত বা পারফেক্ট টেন্সটা ইউজ করব। ওকে, এরপরে যেটা আসছে লাস্ট ওয়ান, সেটাকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস বলে ডাকবো, যেটা হচ্ছে পুরা ঘটমান। এটাকে একটু লাইটলি বুঝিয়ে দেওয়া যায়, কন্টিনিউয়াস টেন্সে যেমন কোনো ঘটনা ঘটছে না, তো সেই ঘটনাটা যদি একটা নির্দিষ্ট টাইমিং ধরে, একটু বেশিক্ষণ ধরে, দীর্ঘ সময় ধরে চলে, সেটাকে আমি পারফেক্ট কন্টিনিউয়াসে ডিনোট করি। মানে কিরকম, আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, আমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল ফর 1 আওয়ার, এটা না বলে আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর 1 আওয়ার করলে বেস্ট হয়। ওকে, মানে কন্টিনিউয়াস টেন্সে যখন একটু ওয়েটি হয়ে যায়, একটা নির্দিষ্ট সময়ের কথা মানে মেনশন করা থাকে, তখন সেটা আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে ডিনোট করি। তিন ক্ষেত্রেই প্রেজেন্ট কন্টিনিউয়াসটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়, পাস্ট কন্টিনিউয়াসটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়, এবং ফিউচার কন্টিনিউয়াসটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। ওকে, ভার্বাল পার্টটা কিরকম হয়, হ্যাভ বা হ্যাজ বসে, তারপর একটা বি ডাবল এন বিন বসে। ওকে, তারপরে ভার্ব, মেইন ফর্ম অফ ভার্ব, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি should be added. Okay, that means I have been going to school for 1 hour. আমি
দুইটা বলি এখানে। আমি 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছিলাম। ওকে, আর এখানে I shall have been going to school for 1 hour, মানে আমি 1 ঘন্টা ধরে স্কুলে যেতে থাকবো। ওকে, তবেই সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস প্রকাশ হবে। আন্ডারস্টুড? দিস ওয়ান প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দিস ওয়ান পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দিস ওয়ান ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এইরকম ভাবে কিন্তু আমরা অ্যাকশন ভার্বকে প্রকাশ করতে পারি। টোটাল তাহলে আমাদের 12টা টেন্স হলো। সিম্পলের 3টে, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার। কন্টিনিউয়াসের 3টে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্টের 3টে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এবং পারফেক্ট কন্টিনিউয়াসের 3টে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সো উই হ্যাভ 12 টেন্সেস হিয়ার। আরেকটা আমি কথা বলছিলাম হ্যাবিচুয়াল পাস্ট, যেটা আমি এখানে যেটা আমরা লিখে গেছিলাম বা যেটা আমি লিখলাম, অতীতকালে যে কাজটা আমি রেগুলার করতাম সেটাকে আমি হ্যাবিচুয়াল পাস্ট বলে প্রকাশ করতে পারি। ওটা একটা বিশেষ টেন্স। সেখানে আমার সাবজেক্টের পরে ইউজড টু ইউজ হয়। ওকে, ইউজড টু মানে আমি রোজ খেলতে যেতাম, আই ইউজ টু গো টু প্লে। আমি রোজ ঘুমোতাম, আই ইউজ টু স্লিপ। সেই সেন্সে হয়, দ্যাটস কল্ড হ্যাবিচুয়াল পাস্ট। ওটাও বলে দিলাম। আর আমার এই ভিডিওসগুলো খুব কাজে লাগতে পারে আপনাদের, যদি আপনারা সিরিয়াসলি নেন। এখানে অ্যাকশন ভার্বটা পুরো ডিটেল ওয়েতে চক আউট করা আছে। সেটাকে ভালোভাবে যদি কেউ বুঝে নেয় তাহলে তার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে খুব সুবিধা হবে। আর if you find my videos are really informative and helpful, then you can like and share my videos, and you can also subscribe my YouTube channel so that I can be motivated to make more videos like this. Okay, thank you. Good night.